আমেরিকা সুপ্রিম কোর্টে মুখ পুরল ডোনাল্ড ট্রাম্পের। ভারত সহ বিভিন্ন দেশের ওপর আমেরিকার প্রেসিডেন্ট যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন তা বেআইনি। দেশের সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার পরই সেই শুল্ক বাতিল ঘোষণা করে বিবৃতি দিল হোয়াইট হাউস। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন 9 জন বিচারপতির বেঞ্চ রায় দেয়, আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আদায় করছেন তা বেআইনি, কারণ এই হারে শুল্ক আদায় করার মার্কিন কংগ্রেসের অনুমোদন নেই। জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে আমদানিকৃত পণ্যের ওপরই বিশাল শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন। এই রায়ের পরই হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে আরোপিত অতিরিক্ত শুল্ক কার্যকর হবে না, যত দ্রুত সম্ভব তা আদায় করা বন্ধ হবে। সিদ্ধান্তটা প্রমাণ করে দিল যে এটা একেবারেই একটা অসংবিধানীয় প্রক্রিয়াতে চলছিল এবং একটা সংবিধানীয় জায়গা থেকে তিনি যদি এই ধরনের কাণ্ড কারখানা করতে আরম্ভ করেন, তাহলে দেশের যে সর্বোচ্চ আদালত যা বিধান দেবা সেটা তারা দিয়েছে। আমার মনে হয়েছে যে অবশ্যই এই ধরনের রায়ের ভিত্তিতে ভারতের এই যে চলমান যে ট্রেড ডিলটা চলছে, সে ট্রেড ডিলটা কিন্তু একটা সুবিধে প্রাপ্তি হতে চলেছে। আমেরিকার সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে পাল্টাচ্ছে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিতে শুল্কের হার। গ্রেট ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানে আমেরিকার শুল্ক কমে হলো 20%। ভারতের সঙ্গে সমঝোতার মাধ্যমে শুল্কের পরিমাণ 18% নামিয়ে এনেছিলেন ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়ের ফলে তা কমে হলো 10%। এই আমদানি শুল্ক 24 ফেব্রুয়ারি রাত 12:01 থেকে কার্যকর হবে। সুপ্রিম কোর্টের যেই আদেশ, সেটা একবারেই কিন্তু 1997 সালের যে জরুরি আন্তর্জাতিক অর্থনৈতিক আইন, যার ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প এই তারিফগুলো কিন্তু বসাচ্ছিলেন প্রত্যেকটা দেশের উপর, সেটা একটা ধাক্কা পেয়েছে। এইটা একটা ভারতের জন্য একটা ইতিবাচক দিক। এরপরে ভারতীয় নেগোশিয়েটাররা যখন টেবিলে বসবেন, তাদের সাথে যখন আলোচনা করবেন, সেখানে তারা কিন্তু এই বিষয়ে আরও বেশিভাবে নিজেদের দিকটাকে উপস্থাপনা করতে পারবেন। কিন্তু পুরোপুরি দমে যাওয়ার পাত্র নন ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়কে হতাশাজনক বলে মন্তব্য করে তাঁর দাবি, আদালত বিদেশি স্বার্থ দ্বারা প্রভাবিত। পাশাপাশি শুক্রবারই বাড়তি 15% শুল্ক আরোপের নির্দেশে স্বাক্ষর করেছেন তিনি। বিভিন্ন দেশের উপর আরোপিত স্বাভাবিক শুল্কের উপরে এই বাড়তি 15% শুল্ক প্রযোজ্য হবে, যদিও এতেও মার্কিন কংগ্রেসের অনুমোদনই শেষ কথা। কিন্তু এতদিন যে হারে শুল্ক আদায় করল আমেরিকা, আদালত তাকে বেআইনি বলে রায় দেওয়ায় কি টাকা ফেরত দিতে হবে ট্রাম্পকে? যদিও এই বিষয়টি স্পষ্ট করেনি আমেরিকার আদালত। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।